দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 42 পৃষ্ঠার এইখান থেকে শুরু করব। আমরা 42 পৃষ্ঠার প্রথমের যে কিছু ম্যাথ 1 নাম্বার এবং 2 নম্বর ম্যাথ সেগুলো আমরা আগের ভিডিওতে সমাধান করছি। তো আজকের ভিডিওতে 42 পৃষ্ঠার এই যে রাজুর যে ম্যাথটা আছে এইখান থেকে শুরু করব। তো দেখো এখানে দেওয়া আছে যে রাজুর 38টি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে, মিনার 24টি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে, দুজনের মোট কতগুলি রঙিন কার্ড আছে। তো যখন আমাকে মোট বা একত্রে বা সর্বমোট এই শব্দগুলো থাকবে তখন হচ্ছে যোগ করতে হয়। তো এখন এখানে বলছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে, তার মানে এই 38টি রঙিন কার্ড আর হচ্ছে 24টি রঙিন কার্ড, এই দুইটা যোগ করতে হবে। তো এখন কার্ডের মোট সংখ্যা হিসাব করতে পারি, মানে কিভাবে করতে পারি সেটা একটা প্রশ্ন। হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। দেখো যেহেতু মোট বের করতে বলছে তার মানে 38 যোগ কত 24। তো এখন এই যোগটা সম্পর্কে বিস্তারিত পরের পৃষ্ঠায় দেওয়া আছে, সেগুলো আমি আলোচনা করব। তার আগে যোগটা করে ফেলি। তো দেখো এইখানে 24-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 আর 38-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তো আমরা জানি যোগ করার সময় প্রথমে হচ্ছে যতগুলো সংখ্যাই থাকে সবগুলো সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো যোগ করতে হবে। তো এইখানকার একক স্থানাঙ্ক 4 আর এইখানকার একক স্থানাঙ্ক 8। তো 8 আর 4 যদি যোগ করি কত হবে? 8 আর 4 যোগ করলে হবে 12। 12টা এখানে লিখলাম। এখন যখন 10 বা 10-এর উপরে হবে যোগ করার পরে তখন হচ্ছে ডান পাশের অঙ্কটা বসাবো আর বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। দেখো এখানে 1 তাহলে হাতে থাকবে আর ডান পাশের অঙ্ক 2 এখানে আমি বসাবো। তো 2 বসাইলাম, 8 আর 4 হচ্ছে যোগ করলে পাবো 12, 12-র 2 এখানে আমি বসাই দিলাম। তাহলে হাতে থাকে কত? এই 1। সেই 1 যোগ হবে তার বাম পাশের অঙ্কগুলোর যোগ করার পরে ওইটার সাথে যোগ হবে। তার মানে এই 1 এই 2-এর সাথে যদি যোগ করি 2 আর 1 হবে 3, 3 আর এই 3 যদি যোগ করি 3 আর 3 হচ্ছে, দেখো 3-এর পরে তাহলে 4 ঘর 3 ঘর 3 4 5 6। তো 3 আর 3 যোগ করলে কত হবে? 6। এটাই হচ্ছে এই 38 আর 24-এর যোগফল। কার্ডের বান্ডেলগুলোকে ব্লক দিয়ে সাজিয়ে নিই। তো এখন দেখো 43 পৃষ্ঠায় এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আছে, সেটা এখন আলোচনা করব। তো এখন দেখো 43 পৃষ্ঠায় এই যে তোমার 38 বা তোমার যে 24, এটা দেখো এই যে 38কে যদি আমরা দশক স্থানে অঙ্ক হিসাবে লিখি এইভাবে 3 10 8 38। তো এখানে 10-এর 3টা বান্ডিল আছে, দেখো 1টা 2টা 3টা, এই 10-এর 3টা বান্ডিল, তার মানে 10 আর 10 20 আর 10 30। এখানে আছে 30 আর এখানে আছে 8, মানে একক স্থানের অঙ্ক 8। এখানে আছে 8টা ব্লক আছে। আর একটা ছিল কি 24, 24 হচ্ছে 10 আর 10 কত 20 আর এই 4 কত হয় 24। তো এটা আমরা ব্লক হিসেবে এভাবে রাখলাম। এরপরে দেখো আমরা এইটা আর এটা হচ্ছে যোগ করব। তো যোগ করার সময় প্রথমে হচ্ছে আমরা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তো এইখানে যে 8টা ছিল ব্লক, এই 8টা আর এই 4টা ব্লক, এই 8 আর 4 মিলে হয় কয়টা? 12টা ব্লক হয়। তো 12টা আমরা সবসময় 10টা করে একটা বান্ডিল তৈরি করব। তো এই 12টার ভিতরে 10টার একটা বান্ডিল করে ফেললাম। আর তাহলে থাকে কত? 2টা ব্লক। তো সেই 2টাই ডান পাশে রাখলাম। তো এই যে 10টার একটা বান্ডিল হয়ে গেল, সেটা হচ্ছে এই যে এইখানে 3টা 10-এর বান্ডিল আছে, এখানে 2টা। তো 3টা আর 2টা কয়টা? 5টা হয়। 1 2 3 4 5 আর এইখান থেকে একটা 10-এর বান্ডিল পেলাম। তো 5 আর 1 কত? 6। সেই দেখো এই যে 5টা বান্ডিল এখানে রাখলাম আর এই যে একক স্থানে অঙ্ক বা একক স্থানে যে ব্লকগুলো যোগ করার পরে যে একটা 10-এর বান্ডিল পাইলাম সেটা এখানে নিয়ে আসলাম। তো 5টা আর একটা কয়টা হলো? এখন 6টা 10-এর বান্ডিল হয়ে গেল। কয়টা? 6টা। আর এইখানে থাকলো কত? 2। তার মানে এই যে এইটা আর এই 5টা আর একটা 6টা এগুলো একসাথে লিখে ফেললাম। তাহলে এখানে পেলাম কত? 6টা আর এখানে পেলাম 2টা ব্লক। এখানে হচ্ছে 10-এর 6টা বান্ডিল আর এটা হচ্ছে ব্লক হচ্ছে 2টা ব্লক আলাদা আলাদাভাবে। তাহলে এখানে আমরা মোট পেলাম কত? এই 6 10 2 62। এখন দেখো এখানে যোগ করলেও কিন্তু আমরা এটাই পাচ্ছি। এই যে এখানে যে তোমার 38 আর 24 যোগ করব বা 38 আর 24 যোগ করে এখানে এটাই পাবো। এবং এখানে একটু বিস্তারিত লেখা আছে যে একক স্থানের অঙ্ক দুটি গাণিতিক বাক্য প্রকাশ করলে, দেখো 8 আর 4 এটা যোগ করলে কত হবে? 12 হয়। তো 12 হলো 1 10 2। একক স্থানের 10 2 লিখি এবং দশকের অঙ্কের সাথে 1 যোগ করি। তো এটা তোমাকে এইখানে সরাসরি আমি একটু দেখাই দিচ্ছি, এখানে থিওরিটিক্যাল যাই লেখা থাক। দেখো 8 আর 4 যোগ করলে কত হবে? 12, যেটা আগে বুঝালাম। তো 12-র এই 2 হচ্ছে এখানে বসাই দেব। আর তার বাম পাশের অঙ্ক যেটা
মানে এই ক্ষেত্রে যখনই তোমরা দুইটা অঙ্ক পাবো যোগ করার পর, তখন হচ্ছে এরকম ভাবে করতে হয় যোগটা আর কি। তো এখন দেখো এই হাতে আছে সেই এক, এক যোগ হবে এই এই লাইনের অঙ্কগুলোর সাথে, তো এই একটা এইখানে লিখে দিচ্ছে। তো এটা এইখানে না লিখলেও চলবে বা লিখতে হবে না, তবে তোমাদের বোঝার সুবিধার্থে সেই হাতের এক এইখানে দিয়ে দিচ্ছে। তো 1 আর 3 4, 4 আর 2 কত 6, এই যে সেই 6। তো এটা হচ্ছে আমরা উপরে নিচে যোগ করলাম, তো পাশাপাশি যোগ করলেও এই বাসাটি পাবো। তো এই ছিল তোমাদের এই 43 পৃষ্ঠার আলোচনা। তো এখন দেখো 44 পৃষ্ঠার ম্যাথগুলো যোগ করি। এই যে 23 আর হচ্ছে 18 কীভাবে যোগ করবো। তো 23 মানে হচ্ছে 2 2 10 3, তার মানে 10-এর 2টা বান্ডিল আর আলাদা আলাদাভাবে 3টা ব্লক। আর 18 হচ্ছে 10-এর একটা বান্ডিল, এই 10-এর একটা বান্ডিল আর হচ্ছে 8টা ব্লক আলাদা। তো এখন যদি এইটা আর এটা যোগ করি, তো 10-এর বান্ডিল হয়ে যায় এই একটা 2টা আর এই একটা 3টা। আর এইখানে হচ্ছে যদি এইটা আর এটা যোগ করি, তো 3 আর 8 যোগ করলে হবে কত 11। তার মানে 11 হলে এখানে একটা 10-এর বান্ডিল পাবো আর একটা সিঙ্গেল 1 পাবো বা আলাদাভাবে 1 পাবো। তো 10-এর বান্ডিল এখানে আছে 3টা আর এখান থেকে পাবো একটা, 4টা 10-এর বান্ডিল হবে আর আলাদাভাবে 1। তার মানে এই দুটো আমি যোগ করলে পাবো হচ্ছে 41। এই 4 10 1 41 পাবো। তো এখন এই যোগটা এখানে দেখো করি, এই 23 আর 18। তো এই 8 আর 3 যোগ করলে কত হবে 11। দেখো 8 আর 3, 8 হচ্ছে বড় 3-এর তুলনায়, তো 8 হাতে রাখলাম, এরপরে 3 ঘরে যাবো। 8 9 10 11, দেখো 11 পাচ্ছি। তো 11 এখানে লিখলাম, এই 1 হচ্ছে এখানে আমি বসাই দেবো ডান পাশের অঙ্ক, আর বাম পাশের এটা হাতে থাকবে, এই হাতের একটা এই যে এখানে আমরা যোগ করে দেবো। তো 1 আর 2 হচ্ছে কত 3, 3 আর 1 কত 4। তার মানে দেখো আমরা কত পেলাম 41 পেলাম। তো এখানে উপরে নিচে অনেকগুলো যোগ আছে, এখন এই যোগগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি। তো দেখো উপরে নিচে যখন আমরা যোগ করব, তখন হচ্ছে ডান পাশের অঙ্কগুলো যোগ করব আগে, বা একক স্থানের অঙ্কগুলো যোগ করব আগে। 8 আর 3 যোগ করলে কত হবে, এই দেখো মাত্র আমরা 8 আর 3 যোগ করলাম, 8-এর সাথে 3 যোগ করবো, 8 9 10 11। তো 11-র কত বসবে, এই 1 বসবে এখানে, হাতে আছে এই 1, সেই 1 আর 2 3, 3 আর 1 4, 41। এরপরে দেখো এই 7 আর 5 যদি যোগ করি, তো 7 যে কোনো একটা হাতে রাখবো, বাকি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ওইটার সাথে যোগ করব। তো এখানে সবসময় বড়টা হাতে রাখলে সুবিধা হয়, এই কারণে আমরা বড় অঙ্কটাই হাতে রাখতেছি। তো 7 বড়, 7 হাতে রাখলাম, তাহলে 7-এর সাথে যখন আমরা এই 5 যোগ করব, তো 7-এর পরে 5 ঘর যাব, 7 8 9 10 11 12, এই দেখো 5 ঘর হয়ে গেল। তো এইখানে যদি 12 হয়, 12-র 2 এখানে বসে যাবে, আর বাম পাশের অঙ্ক 1 সেটা হাতে থাকবে, সেই 1 আর হচ্ছে 4 5, 5 আর 2 কত 5 আর 2 এই 6 7, দেখো যে 7 এখানে বসাই দিলাম। আর এখানে এই অঙ্ক বরাবরই কিন্তু নিচে যোগ করে এই অঙ্কগুলো বসাইতে হবে। দেখো 8 আর 2 যোগ করলে কত হবে 10। যখনই যোগ করে আমরা 2 অঙ্কের সংখ্যা পাবো, তখনই কিন্তু আমরা ডান পাশের অঙ্কটা বসাবো, বাম পাশে হাতে থাকবে। তো 8 আর 2 যোগ করলে 8 9 10, তো 10-এর 0 তাহলে এখানে বসে যাবে, হাতে থাকবে কত এই 1 1 আর 5 কত 6, 6 আর 3 6 7 8 9, তো সেই 9 এখানে বসাই দিলাম। দেখো এই যে আমি 10 বা 12 বা 11 যে লিখলাম, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধাটা আমি লিখে দিচ্ছি যে 10 হইলে বা 12 হইলে এই ডান পাশের অঙ্কটা বসবে, বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। দেখো 8 আর 8 যদি যোগ করি, দেখো তাহলে 8-এর পরে 8 ঘর, 9 10 11 12 13 14 15 16 হয়। তো 8 আর 8 যোগ করলে কত হবে 16, 16 তাহলে 6 এখানে বসাই দিলাম, হাতে থাকবে বাম পাশের অঙ্ক 1 1 আর 8 কত 7, সরি 1 আর হচ্ছে 7 8, 8 আর 0 যোগ করলে 8ই হবে, এই যে 8। তারপরে দেখো এই 5 নম্বরটা, এই 7 আর 6 যদি যোগ করি, তার মানে 7 হাতে রাখলাম, 6 পরে 6 ঘর যাবে, 7-এর পরে 6 ঘর, 7 8 9 10 11 12 13, তার মানে 7 আর 6 যোগ করলে হচ্ছে কত 13। তো 13টা এখানে লিখলাম, 13 এই 3 এখানে বসে যাবে, তাহলে হাতে থাকবে কত এই 1 1 আর হচ্ছে 1 আমি 2-এর সাথে যোগ করতে পারি, 3-এর সাথে যোগ করতে পারি। তো 1 আর 2 হচ্ছে কত 3, 3 আর 3 4 5 6, এই সে 6 এখানে বসে দিলাম, তার মানে 63 14। তো এখন দেখো এই পাশাপাশি যোগ করার ক্ষেত্রে একই নিয়ম, যে ডান পাশের অঙ্কগুলো যেমন উপরের নিচে যোগের ক্ষেত্রে যোগ করছে আগে, এখানেও ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করবো। দেখো 7 আর 3 যদি যোগ করি, 7 8 9 10, এই 3 ঘর গেলে কত হয় 10। তো 10 হলে কি হয়, এই যে 10, 10-এর এই 0টা বসে যাবে আগে, হাতে থাকবে কত 1 1, এই 5-এর সাথে যোগ হবে, 1 আর 5 কত 6, 6 আর 3 কত 13, 13 আর 5 কত 15, 15 আর 2 কত 16, 16 আর 3 কত 18, 18 আর 2 কত 22, 22 আর 3 কত 24, 24 আর 5 কত 28, 28 আর 3 কত 29, 29 আর 5 কত 6,
6 আর 3 হচ্ছে 6, 7, 8, 9, 9 হচ্ছে, তার মানে 90। তো এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এই যে দেখো এটা উত্তর। 2 নম্বরে দেখো এই 5 আর 5 যোগ করলে কত হবে? 10। তো 10-এ কত বসবে? এই 0, হাতে আছে এই 1, 1 আর 4 কত? 5। আচ্ছা, এই 5 5 তো আগে যোগ করে 10 পেলাম, 10-এর 0 এখানে বসাইলাম, হাতে থাকলে 1, 1 আর 4 5, 5 আর 4 হচ্ছে 5, 6, 7, 8, 9। দেখো 4 ঘর করলে 9 হচ্ছে, 5, 6, 7, 8, 9। তো সেই 9 এখানে বসাই দিলাম। এরপরে দেখো 47 আর হচ্ছে 18 যদি যোগ করি, তাহলে এই ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করবো। 8 আর 7 যোগ করলে কত হবে? 8-এর পরে 7 ঘর, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 7 ঘর গেলে তাহলে কত পাচ্ছি? 15। যে এক একটা আঙ্গুল হচ্ছে 4 ঘর, এখানে 4 ঘর, এই 5, 6, 7 ঘর। তার মানে 8-এর সাথে 7 যোগ করলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো 8 আর 7 যোগ করলে 15। 15 দেখো যদি আমরা লিখি 15, তাহলে 5 বসবে, হাতে থাকবে 1, 1 আর 1 2, 2 আর হচ্ছে 4 যদি যোগ করি, 2 এর সাথে 4 যোগ করি, 2 হাতে রাখলাম, 2, 3, 4, 5, 6। দেখো 4 ঘর গেলে হচ্ছে 6, সেই 6 এখানে বসাই দিলাম। এরপরে দেখো 9 নম্বর, এখানে অঙ্ক আছে একটা, এখানে 2টা। তো এইটা একটা অঙ্ক থাকলে ওইটা একক স্থানীয় অঙ্ক, তো একক স্থানীয় অঙ্ক আর এই একক স্থানীয় অঙ্ক। 5 5 10 যোগ করলে 10, 10-এর 0 যে এখানে বসাই দিলাম, হাতে আছে 1, এই যে 0 বসাই দিলাম, হাতে আছে 1, এইখানে তোর অঙ্ক নয়, তো এই হাতের 1 যোগ হবে এই 6-এর সাথে, 6 আর 1 কত? 7। এরপরে দেখো এই 42 আর হচ্ছে 29, এই 9 আর 2 যদি যোগ করি, 9, 10, 11 হয়। তার মানে এই 11-র 1 এখানে বসবে, বসাইলাম 1, হাতে আছে 1, 1 আর এই 2 কত হবে? 3, 1 আর 2 3, 3 আর 4 মানে 3-এর পরে 4 ঘর, 3, 4, 5, 6, 7, 3 আর 4 যোগ করলে কত হবে? 7। তার মানে 71, এটাই হচ্ছে উত্তর। তো এখানে দেখো পাশাপাশি আরেকটা যোগ আছে, যেটা এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে বসাইতে হবে। দেখো 8 আর 2 যদি যোগ করি কত হবে? 8, 9, 8 হচ্ছে 9, 10। 8-এর সাথে 2 যোগ করলে কত হবে? 10। এই যে এই 8 আর 2 যোগ করলে 8, 9, 10। তো 10-এর কত বসবে? এই 0 বসবে, এখানে বসাইলাম 0, হাতে আছে এই 1, 1 যোগ হবে এই 5-এর সাথে, তো 5 আর 1 যোগ করলে কত হবে? 6, 6 আর 3 যোগ করলে 6, 7, 8, 9, 9 হচ্ছে, তার মানে এখানে হবে সেই 9, তার মানে 90। তো এখন এই যে 38 আর 52 এখানে যে পাশাপাশি যোগ করলাম, দুপুরে যে যোগ করতাম একই আসতো। দেখো এই যে 8 আর 2 কত হবে? 10, 10-এর এই 0 ডান পাশের অঙ্কটা বসাই দিলাম, হাতে আছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9। তো এই ছিল তোমার 44 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যতটুকু আলোচনা করলাম সবগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 45 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। আল্লাহ হাফেজ।